আচ্ছা, তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে একটা নতুন পেজ ক্রিয়েট করতে হয় এবং সেই পেজে কিভাবে আমরা কাস্টমার নিয়ে আসবো, সাইট হবে অথবা আমাদের যে পেজের যে ফুটার হবে। তো গত ক্লাস নিয়ে কারোর কি কোনো কনফিউশন আছে? ভাই বলেন ভাই। মনে হয় আসলে ওই পোস্টের বিষয়টা মনে হয় সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারেনি যে এক একটা প্রোডাক্টের বিজ্ঞাপন তো আপনার টাইটেল এবং ডিসক্রিপশন এক এক রকম হবে। আচ্ছা ওইটা যদি আরো দু একটা কমপ্লিট করে দিতেন তাহলে মনে হয় ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ধরেন মনে করেন একজন আপনার ধরেন কাঠ বিক্রি করবে, বা একজন ধরেন মিষ্টির দোকান মিষ্টি বিক্রি করবে, একজন কাপড়ের দোকান, আচ্ছা তাদের কন্টেন্ট গুলো কেমন হবে, কিভাবে হবে, আচ্ছা এগুলো ঠিক আছে। একটু বোঝার বিষয়। এখন আপনার প্রশ্নটা হচ্ছে প্রথমে প্রোডাক্ট, তাই তো? জি জি, প্রোডাক্ট তো প্রোডাক্টের নাম যে কেউ দিতে পারবে, বিস্তারিত ডিসক্রিপশন গুলো কিভাবে হবে মনে হয় সবাই বুঝতে পারেনি, এটা আচ্ছা, খেয়াল করেন। ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে ভাইয়া, ডিসপ্লে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম আমাদের মার্কেটিং এর যে প্রথম জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ করেন, কথা খুব ডাউন ডাউন আসছে। কোনো কথা বোঝা যাচ্ছে না। সবাই একটু মাইকটা অফ করেন। আচ্ছা, এখন কি কথা বলা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এখন এখন কথা ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু মাইকটা অফ করেন তাহলে। আচ্ছা, তো হচ্ছে আমরা ইব্রাহিম ভাইয়ের যে প্রশ্নটা, এরকম প্রশ্ন সবাই থাকতে পারে যে আমরা এক একজন তো এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, এখন এইগুলো কিভাবে মার্কেটিং করব। তো তাদের জন্য পয়েন্ট অন হচ্ছে প্রোডাক্ট। আমরা কোন প্রোডাক্ট আসলে সিলেক্ট করে কাজ করতে যাচ্ছি সেটাকে আমাদের খুঁজে বাইর করতে হবে। তো একজন সাপোজ আপনারা টি শার্ট নিয়ে কাজ করবেন বা কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করবেন। সাপোজ আমি টি শার্ট না, আমি বললাম যে আমার একটা ফ্রিজের শোরুম আছে, ঠিক আছে? তো আমি এখানে ফ্রিজ সেল করব। তো ফ্রিজ সেল করতে গেলে আমি তাহলে প্রথম যে স্টেপটা প্রোডাক্টটা সিলেক্ট করে ফেললাম যে আমার এখানে ফ্রিজ সেল করব, তাহলে ফ্রিজ একটা প্রোডাক্ট। এখন আমার দ্বিতীয় অপশনটা দেখতে হবে, সেটা হচ্ছে এই যে ফ্রিজের কাস্টমার গুলো কোথায় থাকে। আমাদের কাস্টমার কোথায় থাকে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আর একটা জিনিস সিলেক্ট করতে হবে যে আমাদের আসলে কেমন টাইপের কাস্টমার আমাদের এই প্রোডাক্ট গুলো কিনবে। তাহলে কাস্টমার আমরা সিলেক্ট করব। তারপরে আমাদের 3 নম্বর ধাপ হবে চ্যানেল। আমরা একটা চ্যানেল তৈরি করব। সেই চ্যানেলটা কেমন হবে, সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজের পাশাপাশি একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে। এই গ্রুপের ভিতরে আমরা দেখব যে আসলে কাদের ইন্টারেস্ট আছে এই ফ্রিজ বা এসি নিয়ে, কাদের ইন্টারেস্ট আছে বা কারা কিনতে আগ্রহী, এরকম কিছু মানুষ আমরা আমাদের এই চ্যানেলে অ্যাড করব। দেন অ্যাড করার পর হচ্ছে আমাদের এই চ্যানেলটা আমরা মার্কেটিং করব বা আমাদের ওই চ্যানেলে বেশি বেশি পোস্ট শেয়ার করব, তাহলে কিন্তু সেই কাস্টমার, আমাদের যে কাঙ্ক্ষিত কাস্টমার, তাদের সামনে আমাদের এই পোস্টগুলো চলে যাবে। এখন দেখেন, আমরা চ্যানেল তৈরি করার পরে আমাদের চতুর্থ স্টেপ হচ্ছে কন্টেন্ট। আমি গত ক্লাসেও বলছিলাম যে আমাদের সব থেকে বেশি ফোকাস দিতে হবে হচ্ছে কন্টেন্টে। আমাদের কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের কোনো আহ, যতই আমরা মার্কেটিং করি কোনো ডেভেলপ হবে না, আমাদের এর থেকে কোনো লাভ হবে না। তো আমাদের তার জন্য দরকার খুব সুন্দর একটি মনের মতো করে কন্টেন্ট তৈরি করা। তো একটা কন্টেন্টের ভিতরে কি কি থাকে আমি গত ক্লাসে বুঝিয়েছি, আবারও বলতেছি একবার। প্রথমত সুন্দর একটা টাইটেল দেবো আমরা। সাপোজ আমরা একটা ফ্রিজ সেল করব, তো ফ্রিজের তো একটা নাম থাকে, সেই নাম এবং মডেল নাম্বার অ্যাড করে আমরা প্রথমে টাইটেলটা দিয়ে দেবো। দেওয়ার পরে কি করব, আমরা ফ্রিজের খুব সুন্দর একটি ডিসক্রিপশন দেখবো। ডিসক্রিপশন বলতে একটা বর্ণনা, মানে ওই ফ্রিজের সুবিধা নিয়ে কিছু আমরা একটা ডিসক্রাইব করব। দেন তারপরে আমরা ফ্রিজের প্রাইসটা দিয়ে দেবো। প্রাইসটা আমরা ওখানে নাও দিতে পারি, আমরা প্রাইসটার জন্য আমরা বলতে পারি যে ইনবক্স। তাহলে তারা আমাদের ইনবক্সে এসে আর কি প্রাইসটা জিজ্ঞাসা করবে, যারাই আর কি ইনবক্সে আসবে তাহলে আমরা সরাসরি তাদের কাউন্ট করতে পারবো যে এদেরই ইন্টারেস্ট আছে।
আর একটা বিষয় হচ্ছে সুন্দর একটি পোস্টার তৈরি করা। আমরা ফ্রি অনেক সময় কি করি, আমরা ফ্রি সেল করি বা যে কোনো প্রোডাক্টই সেল করি না কেন, আমরা মনে করি শুধু ফোনের ছবি উঠাই দিলেই, আপলোড দিলেই পোস্ট হয়ে যাবে, কিন্তু এটা না। আমরা একটা ছবি ওঠানোর পরে আমাদের সুন্দর করে যদি এডিট না করতে পারি, তাহলে কিন্তু মানুষ এটা গ্রহণ করবে না। কারণ এখন এত বেশি আহ, আহ, আপনার এরকম ফেসবুক পেজে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছে মানুষ, যে মানুষ সবসময় ভালোটা চায়, যে খুব সুন্দর করে গুছিয়ে এইগুলো আর কি প্রদর্শন করতে পারবে, তাদের চ্যানেলে বা তাদের পেজে বেশি বেশি সেল হয়। এগুলো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে যারাই বেশি রিপ্রেজেন্ট করতে পারে তাদেরটা বেশি সেল হয়। তো আমরা আজকে দেখবো যে বিষয়টি, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি। তো গ্রুপ তৈরি করার জন্য আমরা আমাদের ফেসবুকে চলে আসব। দেন ফেসবুকে আসার পর দেখেন, এই যে একটা অপশন আছে গ্রুপ নামে, আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করতে পারি, অথবা এই যে গ্রুপ অপশন এইখানেও ক্লিক করতে পারি। তো আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। দেন দেখেন এইখানে চলে আসছে আমাদের যে কয়টা গ্রুপ ক্রিয়েট করা আছে ইতিমধ্যে, সেই কয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমরা যদি নতুন করে কোনো গ্রুপ অ্যাড করতে চাই, তাহলে দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট নিউ গ্রুপ। তো আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রুপ নেম। আর ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে প্রিভিউ। আমরা যেটা টাইপ করব সেটা প্রিভিউ হিসেবে এখানে দেখাবে। তো আমাদের যে ফেসবুক পেজটা থাকবে, সেই ফেসবুক পেজের নামেই আমরা মূলত গ্রুপটা তৈরি করব। তো আমি সাপোজ এই আমাদের ফেসবুক পেজটা ছিল নলতা অনলাইন শপ। তো আমি গ্রুপের নাম দিলাম নলতা অনলাইন শপ। আচ্ছা, দেওয়ার পর এইখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে চুজ প্রাইভেসি। এইটার অর্থ, আপনি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক কি আর প্রাইভেট কি? পাবলিক অর্থাৎ যে কোনো মানুষ এইখানে এইটাতে জয়েন করতে পারবে, কোনো পারমিশন লাগবে না। আহ, আপনারা যদি আমরা যদি এখানে পারমিশন সেট করে দিই তাহলে পারমিশন লাগবে। তো আমরা যদি পাবলিক রাখি তাহলে কিন্তু আমাদের এখানে কোনো পারমিশন চাইবে না। আর প্রাইভেট যেটা, আমরা যদি প্রাইভেট করে দেই গ্রুপটা, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন করতে পারি। যে এইখানে যদি আমরা মনে করি আমাদের এই গ্রুপটা কাউকে দেখাবো না, তাহলে আমরা এখানে প্রাইভেট করে এর ভিজিবিলিটি অফ করে দিতে পারি। আর আমরা যদি প্রাইভেট করে ভিজিবিলিটি অন করে রাখি, তাহলে আমাদের এই মানুষ দেখতে পাবে, কিন্তু জয়েন হইতে গেলে পারমিশন চাইবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আমরা যেহেতু মার্কেটিং এর কাজ করব, আমাদের অলওয়েজ এটা পাবলিক থাকবে। এরপরে অপশন হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। আমরা এখান থেকে আমাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারি। প্রথম অবস্থাতে কয়েকজনের আমি ইনভাইট করতে পারি। তো আমি এরকম একজনকে ইনভাইট করে দেখালাম আপনাদের। তো আমাদের দেখেন এইখানে কিন্তু আমরা ইনভাইট ফ্রেন্ডস এ সরি একটা অ্যাড করে দেখালাম। আপনারা এখান থেকে অনেকগুলো অ্যাড করতে পারেন। আপনারা জাস্ট এখানে সার্চ দিবেন আপনাদের ফ্রেন্ডদের নাম। আপনাদের ফেসবুকে মূলত যারাই অ্যাড আছে তাদের এখানে দেখাবে। তো সেটা আপনারা অ্যাড করে দিতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে। তো আমাদের দেখেন পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এইখানে দেখেন আমাদের এইখানে আমাদের গ্রুপটা কিন্তু দেখা যাচ্ছে, আমরা যেটা কাজ করলাম। এই যে এখানে আছে এডিট। আমরা যদি এই কভারটা চেঞ্জ করতে চাই, আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের ফেসবুকের যে কভারটা ইউজ করব, আমরা চেষ্টা করব সেই কভারটা এখানে ইউজ করার জন্য। তো আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফটোস, আমরা এখান থেকে আপলোড ফটোসে ক্লিক করব। আপলোড ফটো। দেন আমি ডেস্কটপে একটা ফটো সেভ করে রাখছি, আমি সাপোজ এটা নেব। আমি ওপেনে ক্লিক করলাম। দেখেন এইখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসছে। এখন বলা হচ্ছে ড্র্যাগ টু রেসপন্সিভ। তো আমরা এটা ড্র্যাগ করে কিন্তু ডাইনে বামে সরাতে পারি। এটা যদি আরো বড় হইতো তাহলে আমরা এটা সুন্দর করে আমাদের মতো করে ড্র্যাগ করে দিতে পারতাম। তো সবকিছু ঠিক থাকলে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু আহ, ছবিটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে দেখছিলাম আমাদের ফ্রেন্ডদের অ্যাড করার ওখানে অপশন ছিল, ঠিক সেরকম ভাবে দেখেন এখানে ইনভাইট নামে একটা অপশন আছে। আমরা এখানে ইনভাইটে ক্লিক করে আমাদের কিন্তু ফ্রেন্ডদের এখান থেকে অ্যাড করতে পারি। ইনভাইট ফেসবুক ফ্রেন্ডস এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকের যে ফ্রেন্ডরা আছে তাদের কিন্তু আমরা এখান থেকে খুবই সহজে ইনভাইট পাঠাতে পারি। আচ্ছা, তো এরপরে দেখেন আমরা বাম সাইডে একটু খেয়াল করি অ্যাডমিন। এইখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের এই পেজে আমরা কিন্তু এখন কোনো অ্যাডমিন সেটআপ করা নেই। আমরা এখানে যদি
অ্যাডমিন সেট আপ করতে চাই, যে আমাদের গ্রুপে আরো কিছু মডারেটর অ্যাড করব বা এরকম টাইপের কিছু করতে চাই, সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে করতে পারি। এরপরে দেখেন কিছু অপশন আপনাদের দেখাই, গ্রুপ রুলস। আমাদের গ্রুপের আমরা অনেক সময় দেখবো যে আমাদের বিভিন্ন গ্রুপে যখন আমরা জয়েন করতে যাই তখন আমাদের বিভিন্ন রুলস আসে, যে আপনি কি আমাদের এই গ্রুপের এই রুলস গুলোর সাথে এগ্রি। তো আমরা ইয়েস দেওয়ার পরে ওইখানে জয়েন করতে পারি। তো সেই রুলস গুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারি। আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করলে এখানে আমরা সেই গ্রুপ যে রুলস এর টাইটেলটা দেবো, আর সেই সম্পর্কে কিছু বিস্তারিত লিখে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমরা কিন্তু এটা রুলস তৈরি হবে। আমি জাস্ট কয়েকটা দেখাই, সাপোজ ক্রিয়েট দিলাম, আবার একটা দিলাম, এখান থেকে দিয়ে দিলাম, এরকম কিছু রুলস আমরা তৈরি করতে পারি এরকম ভাবে। এইগুলো আবার আমরা চাইলে কিন্তু আমরা এডিট করতে পারি, জাস্ট এখানে ক্লিক করে আমরা এডিট রুলস এ ক্লিক করলে আমাদের এখান থেকে রুলস এডিট করতে পারবো। অথবা যদি ডিলিট করতে চাই এখান থেকে কিন্তু ডিলিট রুলস দিয়ে আমরা ডিলিট করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমরা আরেকটা যে বিষয়, আমরা গ্রুপে পোস্ট করব কিভাবে। তো আমি আবার গ্রুপে আসি। দেখেন আমরা যে গ্রুপটা ক্রিয়েট করছি সেই গ্রুপটা আমরা দেখি আগে এখানে আসে কিনা। নেট কানেকশন খুবই স্লো। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমাদের চলে আসছে নলতা অনলাইন শপ। তো আমি এখানে আবার ক্লিক করলাম, তাহলে আমাদের সেই গ্রুপে কিন্তু চলে যাব। ওকে, এখন দেখেন আমরা ইনভাইট পাঠানো শিখলাম সবকিছু। এখন পেজে আমরা যেভাবে পোস্ট করি, ফেসবুকে যেভাবে পোস্ট করি সেম সেভাবে কিন্তু আমরা এখান থেকে পোস্ট করতে পারি। এছাড়াও দেখেন গ্রুপটা কেন ইম্পর্টেন্ট আমি যেটা বলতেছিলাম, এখান থেকে কিন্তু ডিসট্রাকশন, আমরা এখান থেকে কিন্তু আমরা শুধু যে পোস্ট করতে পারবো এরকম না, আমাদের এই পেজে আমাদের যে মেম্বার গুলো থাকবে তারাও কিন্তু এখানে পোস্ট করতে পারবে। এছাড়াও আমরা যদি সেই মেম্বার গুলোকে নিয়ে একসাথে কোনো মিটিং করতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লাস রুমে ক্লিক দেব, দেওয়ার পরে কিন্তু আমরা গুগল রুমে আমরা সবাই একসাথে কানেক্টেড হতে পারবো। এছাড়াও যদি আমরা লাইভে আসতে চাই আমরা কিন্তু খুব সহজে এখান থেকে লাইভ ভিডিওতে ক্লিক করলে আমরা ফেসবুক লাইভে যেভাবে যাই আমরা সেভাবেই আমরা গ্রুপ থেকে লাইভে যেতে পারি। এছাড়াও আমরা এই যে রাইট সামথিং এখান থেকে কিন্তু আমরা পোস্ট দিতে পারি, সেম আমরা যেভাবে আর কি ফেসবুকে বা পেজে করে আসছি সেভাবে আমরা পোস্ট করতে পারি। আচ্ছা, এই গ্রুপ খোলা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? আমি মাইকটা সবার অন করে দিচ্ছি। আচ্ছা, গ্রুপ নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমার কথা কি শোনা যায় না? ভাই যায় যায়, শোনা যায়, সমস্যা নেই, আপনি বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো প্রশ্ন নেই? আর আমার তো ভাই প্রশ্ন নাই, কারণ গ্রুপ সম্পর্কে তো আমি কম বেশি আর কি বুঝি, এই কারণে আমার প্রশ্ন নাই। অন্যরা থাকলে প্রশ্ন করেন। আচ্ছা দেখেন, আমাদের গ্রুপে যদি আমরা কোনো পোস্টকে শিডিউল করতে চাই সেটা কেমন, যদি আমরা চাই যে আমি এখন একটা পোস্ট দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে এখন বাজে 9টা 20, আমরা এখন একটা পোস্ট আপলোড দেবো কিন্তু আমরা চাচ্ছি আগামীকাল সকাল 10টার সময় এই পোস্টটা পোস্ট হয়ে যাক আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এখানে আমাদের একটা অপশন আছে শিডিউল পোস্ট। এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। দেন দেখেন এখানে কিন্তু আমরা আমাদের যে পোস্ট যেটা করবো আর কি সেটা আমরা লিখবো।
সাপোজ ফ্রিল্যান্সিং নিয়ে আমরা একটা পোস্ট লিখবো। তো এই দেখেন এইখানে শিডিউল পোস্ট নামে একটা কিন্তু অপশন আছে, এইখানে আমরা একটা ক্লিক দেবো। দেওয়ার পর দেখেন এখানে ডেট আছে। তো আজকে হচ্ছে 17 তারিখ, আমরা যদি আগামীকাল পোস্ট করতে চাই তাহলে আমি 18 তারিখ ক্লিক করলাম, এবং 18 তারিখ কয়টার সময় সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। সাপোজ 18 তারিখ 10টার সময় হবে, তাহলে আমরা এখান থেকে এই 10টা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি যদি শিডিউলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আগামীকাল 10টা 10 মিনিটে, হয়তো আবার ভিউ দেই, আগামীকাল সকাল 10টা 10 মিনিটে কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে যাবে। তা আমরা যদি এটা আবার এডিট করতে চাই তাহলে আমরা এই অপশনে আসবো, আসার পরে এই কর্নার ক্লিক দিয়ে আমরা এডিট করব পোস্টটা। এখান থেকে এই যে এডিট পোস্ট ক্লিক করলাম। দেখেন আমরা এখান থেকে যদি লেখাটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা সেই লেখাটা আবার যেহেতু আমাদের এখনো পোস্ট হয়ে যায়নি, সো আমরা এটা কিন্তু এডিট করতে পারবো। আমরা ফ্রিল্যান্সিং জায়গায় যদি দেই শীতল, ঠিক আছে, শীতল দিয়ে আমরা যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পোস্টটা শীতল নামে সেভ হয়ে থাকবে। তো এরকম আর কি আমরা এইগুলো করতে পারি। আর একটা অপশন আছে ওভারভিউ। ওভারভিউর কাজ কি, আমাদের আসলে পোস্ট কয়টা হয়েছে, লাস্ট 7 ডেজে পোস্ট কয়টা পোস্ট করছি, কয়টা কমেন্ট হয়েছে, কয়টা রিয়াকশন হয়েছে, এছাড়াও আমরা এনগেজমেন্ট গুলো দেখতে পারি। এখানে আমাদের কি কি বারে আম, আমাদের ডাটাগুলো এখান থেকে শো করবে, পপুলার টাইমস, এগুলো আমরা আর কি দেখতে পারি এখান থেকে। আমাদের পোস্ট গুলো এখানে দেখবো, কমেন্টস গুলো এখান থেকে দেখতে পাবো। আমাদের যে রিয়াকশন মানে লাইক কমেন্ট, সরি কমেন্ট না, লাইকের যে অপশন গুলো থাকে, লাইক তারপরে হচ্ছে আপনার ইমোজির যে ব্যাপারগুলো হয় সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, আর কমিউনিটি হোম এটাতে ক্লিক করলে আমাদের যে হোম পেজ, সেই হোম পেজটাতে আমরা চলে আসতে পারবো। এইটাই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, আমরা এখন এই গ্রুপের সেটিং এ আসবো। সেটিং সেটিং ক্লিক করলাম। আচ্ছা, গ্রুপের সেটিং না, আচ্ছা আমরা দেখেন, আমরা এই যে থ্রি ডটে একটা ক্লিক দেবো। দেওয়ার পর দেখেন আমাদের এই গ্রুপটা যদি শেয়ার করতে চাই তাহলে আমি জাস্ট এখানে শেয়ার একটা ক্লিক দেবো। দেওয়ার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, যেরকম আমাদের ফেসবুক পেজে দেখছিলাম শেয়ার নাও ফ্রেন্ডস, মানে আমাদের ফেসবুকে যে ফ্রেন্ড গুলো আছে এই শেয়ার নাওতে ক্লিক করলে তারা দেখতে পাবে। এছাড়াও এইখানে আছে দেখেন, এত মেসেজ, এইখানে যে অপশন গুলো আছে সেন্ড মেসেঞ্জার, সেন্ড হোয়াটসঅ্যাপ, সেন্ড গ্রুপ, আমাদের যদি আরো কোনো গ্রুপে অ্যাড করতে চাই সেই গ্রুপ, শেয়ার পেজ, ঠিক আছে, শেয়ার অনেক ফ্রেন্ডস প্রোফাইল, টুইটার, এবং আমরা যদি স্ক্যানারের মাধ্যমে শেয়ার করতে চাই সেটা পারি, অথবা আমরা কপি লিঙ্ক, জাস্ট কপি লিঙ্কে ক্লিক করে আমরা যদি কারোর কাছে এটা পেস্ট করি তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক। এই লিঙ্কটা দিয়ে আর কি সেটা দিয়ে মানুষ সার্চ করলে বা এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পেজটা তারা পেয়ে যাবে ইজিলি। এইটা হচ্ছে মূলত বিষয়। আর আমাদের গ্রুপটা যেহেতু পাবলিক করছিলাম যার জন্য আমাদের এটা ভিজিবল অবস্থায় আছে, এনিওয়ান ক্যান ফাইন্ড দিস গ্রুপ। এটা কিন্তু আমাদের যে কেউই আমাদের গ্রুপটা খুঁজে পাবে। আর আমরা যদি প্রাইভেট করে দেই তাহলে কিন্তু প্রাইভেট গ্রুপ আমরা পাবলিক করতে পারবো না, কিন্তু আমাদের পাবলিক গ্রুপ প্রাইভেট করতে পারবো। এই বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন। আচ্ছা, সবাই কি তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনারা সবাই তাহলে এই কিভাবে একটি গ্রুপ ক্রিয়েট করতে হয় আপনারা এই কাজটা করবেন সবাই। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।